হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন একটা ফুলের ডিজাইন নিয়ে আসলাম। এটা একটা কুশন কভারে করতে পারো বা যে কোনো জায়গাতেই করতে পারো। আমি কুশন কভারে করব, তাই আগে ডিজাইনটা আমি ফুটিয়ে তোলার জন্য কাজটা করে নিচ্ছি। যেহেতু এটা আমি নতুন একটা ফ্লাওয়ার ডিজাইন করতেছি, দেখতেই পাচ্ছ। আর এই বড়টা হচ্ছে শাটিং বড়ট আর এক সুতার বড়ট, যেটা নাকি খুব নিখুঁত হয়, খুব সুন্দর লাগে। তাই তোমরা যখনই এই ধরনের ফুল করবে, একটু 3D লুকের যে ফুলগুলো আছে তা এই শাটিং বড়ট মানে এক সুতার যে বড়টটা সেটা তোমরা দিবে। শাটিং বড়ট তো যে কোনো সুতায় দেওয়া যায়, কিন্তু এক সুতায় নিখুঁতভাবে সময় নিয়ে এই বড়টটা করবে। এই বড়টটা করতে কিন্তু সময় লাগে, কিন্তু বড়টা যখন করা হবে তখন বেশ সুন্দর লাগে। আমি তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি একটু আগে তোমাদের একটু করে দেখিয়ে দিলাম, দেন আমি আস্তে আস্তে তোমাদের সবগুলো শিলি আমি তোমাদের সাথে শেয়ার করব। কিছুটা অফ ক্যামেরাও করে নিব। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। আর দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ফুলের ডিজাইনটা আমি যেভাবে এঁকেছি, সেলাইগুলো আমি ঠিক সেভাবেই দিব। যেহেতু এখন আমি সম্পূর্ণটাই আগে বড়ট করে নিব, কিন্তু আমি তোমাদের দেখার সুবিধার্থে ডিজাইনটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। বড়ট করার পর দেন আমি এই ডিজাইনগুলো আবার ফুটিয়ে তুলব। এই যে দেখো, আমি একটু একটু করে বড়ট করে নিচ্ছি। আর এভাবেই আমি সম্পূর্ণ ফ্লাওয়ার দুটো বড়ট করে নিব। এটা ধৈর্য নিয়ে তোমাদের এই বড়টগুলো করতে হবে, আর খুব নিখুঁতভাবে করতে হবে, যাতে সেলাইটা তুমি সুইটা কোথা থেকে উঠাচ্ছ আর কোথায় রাখতেছো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর কোথাও যাতে ফাঁকা না থাকে সেটাও মাথায় রাখতে হবে। তাই আঁকাটা সুন্দর হলে তুমি এই নিখুঁতভাবে বড়টগুলো সুন্দরভাবে করে নিতে পারবে। এই যে দেখো, আমি কিন্তু অফ ক্যামেরায় বাকি বড়টগুলো করে নিয়েছি। তোমাদের সাথে একটু একটু করে আমি বলেছি শেয়ার করব, কারণ যেহেতু একই বড়ট তাই। আর এই যে দেখো, সম্পূর্ণ ফুলটা কিন্তু আমার করা কমপ্লিট। এখন আমি ফুলের যে শেপটা সেটা আমি এক সুতায় ডাল শিলি দিয়ে পুরাটা ফুল আমি এরকম শেপ করে দিব, যাতে একটু 3D লুক আসে আর ফুলটা একটু বোঝা যায় যে পাপড়ি। যেহেতু আমি কিন্তু দুইটা ফুল একসাথে এঁকেছি, একটার উপরে এরকম একটা ফ্লাওয়ার একটা ডিজাইন করেছি, তাই একটু 3D লুক দেওয়ার জন্য আমি কিন্তু সেই জয়েন্টে একটা করে ডাল শিলি দিয়ে দিচ্ছি, যাতে ফুলের পাপড়ির শেপটা সুন্দরভাবে ফুটিয়ে উঠানো যায়। আর এভাবেই সুন্দরভাবে আমি চতুর্পাশে ডাল শিলিটা দিয়ে দিব। আর এই সেলাইটা করার পরে ফ্লাওয়ারটা এত সুন্দর লাগছে কি বলবো। তোমরা চাইলে কুশন কভার কেন, যে বিভিন্ন জামা বা কুর্তি বা যে কোনো জায়গাতেই সুন্দরভাবে ফ্লাওয়ারগুলো উঠাতে পারো, বেবিদের ড্রেস বলো। এখন দেখো, আমি ফুলের যে রেণুগুলো আমি এঁকেছিলাম সেই রেণুগুলো আমি একটা কাঠালি কালারের সুতা দিয়ে রেণুগুলো দিচ্ছি। আর রেণুটা দেওয়ার পর আমি একটু 3D লুক দেওয়ার জন্য যে বুতাম গার্ড সেলাইটা আছে আমি ওই সেলাইটা দিয়ে নেব, বাটন স্টোন যেটাকে বলে। এই সেলাইটা দিলে কি একটু রেণুটা আলগা আলগা লাগবে, দেখতে একটু 3D লুক আসবে। তারপরে আমি আবার এটা শেডেও একটা সেলাই দিব, যেহেতু আমি তোমাদের ফুলটা আগেই দেখিয়েছি আঁকাটা কীরকম হয়েছে, ঠিক সেইভাবে আমি এটা কমপ্লিট করে যাব। এই যে দেখতেই পাচ্ছ, আমি বুতাম ঘাট সেলাইগুলো সুন্দরভাবে দিয়ে আলগা আলগা করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ বুতাম কাটগুলো দিয়ে নিয়েছি, যেহেতু একই শিলি বারবার বলেছি এটা অনেকটা শিলি,
তাই আমি তোমাদেরকে একটু একটু করে ক্লিপ দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি আর একটা হালকা পার্পল কালারের সুতা নিয়েছি, এটা দিয়ে আমি ফুলের যে ভিতরের একটা দাগ থাকে বা রেনু যেটাকে বলে, আমি সেই আর্টটা করে নিচ্ছি। আঁকার সময় তোমরা দেখিয়েছো যে আমি কিভাবে এঁকেছি, ঠিক ওইভাবেই কিন্তু আমি আবার উপরে একটা জেল পেন কলম দিয়ে একটু চিহ্ন দিয়ে নিয়েছি যাতে সেলাই করতে সুবিধা হয়। আর এক তার সুতা দিয়েই কিন্তু আমি এইটার ডাল শিলিগুলো সুন্দরভাবে দিয়ে নিচ্ছি, তখন দেখবে ফুলটা দেখতে খুব সুন্দর লাগে। আর এভাবে আমি প্রতিটা ফুলের সুন্দর করে এরকম দিয়ে যাব। এই যে দেখো দোনোটা ফুলই আমি দিয়ে গেছি। এখন যে পাতা সেলাইটা, এটা আমি কাশ্মীরি বরড দিয়ে, এটা আবার 2 তার সুতা নিয়েছি, একটু যাতে আলগা আলগা ভাব লাগে, তাই কাশ্মীরি বরড দিয়ে আমি এই পাতাগুলো করে যাব। এতে খুব তাড়াতাড়িও হবে কাজটা, আর ফুটানোর জন্যই। আর সবুজ কালার সুতা ইউজ করতেছি। আর এই ফুলটার নাম কি অবশ্যই তোমরা আমাকে জানিও। আমার কাছে তো একটা জাফরান ফুল, যেটা সেই ফুলের মতো ডিজাইন মনে হচ্ছে। তোমাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই আমার কমেন্ট করে জানাও। আর যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখে এসেছো কিন্তু একটা লাইক করো নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিও। এভাবে আমি পাতাগুলো করে নিয়েছি। আর এই যে আরেকটা পাতা যেটা, সেটা আমি আবার ফ্লাইং স্টিচ দিয়ে আমি এটা করে নিব, বা মাছ কাটা সেলাইও বলতে পারো। এভাবে ছোট ছোট ক্লিপগুলো আমি তোমাদের দেখানোর কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যা তোমাদের দেখতেও অসুবিধা হয়। যদি এটার সম্পূর্ণ বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমাদের কোথাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি আবার পরবর্তীতে সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেব। এটা হচ্ছে ফুলের কলিটা, আর কলিটাও আমি একই সেলাই দিয়ে এই পাপড়িগুলো করে নিব সবুজ কালার সুতা দিয়েই। দেন মাঝখানের কলিটা আমি আবার সেই এক তার সুতা দিয়ে পার্পল কালার যেটা, ওটা দিয়ে আমি বরট করে নেব। এই বড়টা করতে একটু সময় লাগে, আগেই বলেছি, তাই সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। আর অনেকটা সময় লেগেছে বলে আমি তোমাদের একটু একটু করে ক্লিপ দেখাচ্ছি, কারণ এটা করতে আসলেই যেহেতু এক তারের সুতার বড়ট, তাই অনেকটা সময় লেগে যায়। নিচের ডাটটা আমি একটু জলপাই কালার দিচ্ছি, এর কারণ হচ্ছে যেহেতু আমি পাতাটা গাঢ় সবুজ দিয়েছি, নিচের ডাটটা আমি জলপাই দিচ্ছি, আবার উপরে সবুজের শেড একটা দিব। এখানে আমি 2টা কালারই ইউজ করব, জলপাই কালার আর সবুজ কালার। জলপাই কালার দিয়ে আমি এই যে পাশে যে ফুলটা পাতাটা দেখতেছো একটা কোলের মতো, এটাও আমি করে নেব। একই কাশ্মীরি বরফ দিয়েই করবো এগুলা। মানে আমার জলপাই কালারে যে কাজগুলো আমি করব সেই কাজগুলোই আমি আগে তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি অনেক কিছুই এঁকেছি ছোট ছোট করে, জিরি করে। সম্পূর্ণটা সেলাই হলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এই যে দেখছো এই পাতাটাও আমি জলপাই কালার দেব। প্রথমে ডাল শিলিটা দিয়ে নিয়েছি, দেন আমি এটা আবার কাশ্মীরি বরট করে যাব। যেহেতু এটার পাতাটা চিকন চিকন, তাই কাশ্মীরি বরটটা যদি তুমি 3টা করে দিয়ে দাও
পাতাটা কমপ্লিট হয়ে যায় আর দেখতেও খুব সুন্দর লাগে। দেখো আমার পাতাটা কমপ্লিট। এখন আমি এই পাশের এই যে ছোট ছোট গোল গোল করে এঁকেছি, এটা আমি হলুদ কালার সুতা দিয়ে করব। পার্পল কালারের মধ্যে এই কলিগুলো বেশ সুন্দর লাগে, মনে হবে যে একটা ফুলের একটা ছোপনা আমি রেখে দিয়েছি, বা একটা অন্যরকম সুন্দর লাগবে। আর হ্যাঁ, এই আর্টটা সম্পর্কে যদি বলতে চাও, অবশ্যই এটা আমার মন থেকে নয়, আমি এক জায়গায় দেখেছি আর্টটা, দেন আমি সুই সুতা দিয়ে সেটা ফুটিয়ে তুলেছি, নিজে নিজে এঁকেছি। কারণ আমি সবসময় আর্ট দেখলেই আমি আঁকতে পারি, তাই আমার কাছে মনে হয় আল্লাহ, আমি কখনো আর্ট শিখিনি, ছোটোবেলাও শিখি নাই, কিন্তু আমি কিছু দেখলে আঁকতে পারি। মাঝে মাঝে নিজের মন থেকেও অনেক কিছু আঁকি, যেহেতু যারা নাকি দেখলেই সব কিছু আঁকতে পারে, তারা দেখো আর্ট কিন্তু মন থেকেও করতে পারে, একটা আইডিয়া চলে আসে। আর আমি সেই আইডিয়া মতোই কাজ অনেক সময় নিজের মন মতো আঁকি, আর সেটা অবশ্যই তোমাদের সাথে আমি বলি যে এটা আমার নিজস্ব। আর যেহেতু আমি এটা একটা দেখে দেখে অন্য আর্ট করেছি, অবশ্যই এটা আমার নিজস্ব না, কিন্তু সেলাইটা আমি ফুটিয়ে তুলেছি, এটা আমার নিজস্ব অবশ্যই। এই যে আমি দেখো এটা সবুজ সুতা দিয়ে, একতার সুতা দিয়ে আমি সুন্দর করে একটা ঝিরিঝিরি ডালগুলো দিয়ে যাব। এই যে এখন আমি একতার সুতা দিয়ে আবার এটা ডাল সিলিয়ে দিয়ে আমি ঝিরিঝিরি যে ডিজাইনটা ফুটিয়ে তুলব। দেখো আমি সম্পূর্ণটা কমপ্লিট করে ফেলেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।